আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচিটা আমি মুখটা মাঝখান থেকে ফেলে 2 ফালি করে কেটে নেব। ভালোভাবে কষলিয়ে ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম, ঢাকনাতে ঢেকে 5 মিনিট ভাপিয়ে নিলাম। এবার ঢাকনা খুলে একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়নি, আবার ঢাকনাতে ঢেকে আবার 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার পানিটা শুকিয়ে নিলাম। এবার চুলাতে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 7-8টা শুকনা মরিচ। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার মরিচটি ভাজা হয়ে গেছে, এবার চুলে নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 2টা শুটকিটা আমি উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজের সাথে শুটকিটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা ধনে পাতাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব। এভাবে কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে দেখবেন, খেতে খুব দুর্দান্ত, গরম ভাতের স্বাদ জমে যাবে। এবার পাটাতে আমি মরিচগুলি দিয়ে মরিচের বুটাগুলি বেছে নেব, একটু লবণ দিয়ে মরিচটি আমি বেটে নিব। যে পেঁয়াজটা আমি শুটকি আর পেঁয়াজ আর ধনেপাতা একসাথে ভেজে নিয়েছি, এটা এবার দিয়ে দিব, দিয়ে ভালোভাবে বেটে নেব। একটু কাটা যেমন না থাকে, ভালোভাবে আস্তে আস্তে বেটে নেব। এবার বাটা হয়ে গেছে, আমি মরিচ আর শুটকিগুলো পেঁয়াজটা একটু ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আর একটা বাটা দেব। এবার বাটা হয়ে গেছে, দিয়ে দেব কাঁঠালের বিচিটা দিয়ে আমি আস্তে আস্তে বেটে নেব। শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা খুবই মজা, গরম ভাতে দারুণ লাগে। এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি অনবরত আছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, মুখে রুচি না থাকলে রুচি ফিরে আসবে। এভাবে একবার ভর্তা বানিয়ে এবারে কাঁঠালের বিচি আর মরিচগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব, দিয়ে আর একটা বাটা দিয়ে দিব, ভালোভাবে বেটে মিহি করে নেব। এবার আমার ভর্তার মধ্যে লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল। এই তেল, কাঁচা সরিষার তেল দেওয়ার কারণে ভর্তাটা খেতে দারুণ লাগে। এবার না বানালে বিশ্বাস করবেন, খেতে কি দারুণ লাগে।